Hey guys, welcome back to our YouTube channel. This is the RB Ghonchu Vlogs. তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ভিডিও খুবই ভালো লাগবে। তো ভিডিও স্ক্রিপ্ট না করে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার আর কমেন্ট করতে প্লিজ ভুলো না। অনেকে ভিডিও দেখছো কিন্তু কমেন্টও করছো না, লাইকও করছো না। আমি বুঝতে পারছি না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে না লাগছে। তো অ্যাটলিস্ট কমেন্টে এতটুকু জানাও যে ভিডিও তোমাদের কেমন লাগছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার চ্যানেলে রামেশ্বরমের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তো প্লিজ দেখে নিও। আর যারা যারা দেখেছো তারা জানো রামেশ্বরমের লাস্ট পার্টে আমি বলে দিয়েছিলাম যে এই রামেশ্বরম থেকে আমরা আরেকটি নতুন লোকেশানে যাব। তো ফাইনালি সেই লোকেশানে আমরা চলে এসেছি। তো এখন আমরা কন্যাকুমারীতে আছি। এই কন্যাকুমারীতে আসার মেন কারণ হলো আমার মায়ের জন্য আসা। কারণ আমি যখন স্কুলে পড়তাম তখন একটা ম্যাডাম কন্যাকুমারীতে গিয়েছিলেন এবং কন্যাকুমারীর পুরো ভ্রমণ কাহিনী তিনি তার নিজের পত্রিকাতে প্রকাশ করেছিলেন। তো সেই পত্রিকা পড়ার পরে মায়ের এত ভালো লেগেছিল যে মা আমাকে বলেছিল যে তুই যখন চাকরি পাবি অ্যাটলিস্ট আমাকে কন্যাকুমারীতে ঘোরাতে নিয়ে যাস। তো সেই কারণেই কন্যাকুমারীতে আসা। আর আমারও ইচ্ছা ছিল, কারণ গোটা সমুদ্রের মাঝখানে এই যে বিবেকানন্দ রক দেখতে পাচ্ছ, এই দৃশ্য দেখার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। কারণ আমি প্রচুর গল্প শুনেছি, তো ফাইনালি আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। সিরিয়াসলি এত সুন্দর লাগছে, আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি। শুধু এতটুকু বলতে পারি, মানুষের মন যতটা না পরিষ্কার তার থেকে এখানকার জল বেশি পরিষ্কার। এত স্বচ্ছ জল, মানে আমি কোনো সমুদ্রে জল এইরকম দেখিনি। গাইস, সি বিচের কাছে যেই 3-4টে সাইট সিন আছে সেগুলো ঘুরতে বেরিয়ে পড়েছি। কারণ আমাদের কন্যাকুমারীতে মাত্র একদিনের ট্রিপ প্ল্যান আছে, তো ঘুরে কমপ্লিট করতে হবে। আর দূরের সাইট সিনের জন্য আমাদের অলরেডি গাড়ি বুক করা আছে। তো গাড়ি আসতে এখনও 3 ঘন্টা হাতে টাইম আছে, তাই ভাবলাম সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়ি। তো প্রথমে সি বিচের কাছে কন্যাকুমারী মাতা টেম্পল পড়বে, যেটি এখন বন্ধ আছে, আবার বিকালের দিকে হয়তো খুলবে। আর আরেকটি গণেশ টেম্পল আছে, সেই গণেশ টেম্পল দর্শন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ত্রিবেণী সঙ্গমে এসেছি। এই জায়গার নাম ত্রিবেণী সঙ্গম হয়েছে, তার কারণ হলো এখানে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগর মিলিত হয়েছে। এই 3টি সমুদ্র মিলিত হয়েছে জন্য এই জায়গার নাম ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই সি বিচের পিছনে মহাত্মা গান্ধীজির একটি টেম্পল আছে, সেই টেম্পল আমরা দর্শন করতে যাব। গাইস, এখন আমরা মহাত্মা গান্ধীজি টেম্পলে চলে এসেছি। এখানে মহাত্মা গান্ধীজির অস্থির কিছু অংশ ত্রিবেণী সঙ্গমে বিসর্জন দেওয়া হয়েছিল। তার স্মৃতিতেই এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। তো আমাদের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আদার্স যে সাইট সিনগুলো আছে সেগুলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। গাইস, এখন আমরা পরবর্তী ডেস্টিনেশনে চলে এসেছি। সেটি হলো শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পল, মানে বালাজি টেম্পল। তো তোমরা সকলেই জানো বালাজি টেম্পল তিরুপতিতে আছে, আর কন্যাকুমারীতেও নতুন করে তৈরি করা হয়েছে। তিরুপতি বালাজি দর্শন করতে হলে প্রচুর ভিড়ের সম্মুখীন হতে হয়, কিন্তু এখানে ভিড়টা কম। একদম সেম স্ট্রাকচারে তৈরি করা, যেরকম তিরুপতি বালাজি মন্দির তৈরি করা হয়েছে সেরকমভাবে এখানেও সেইভাবেই তৈরি করা হয়েছে। কিন্তু এখানকার ভিউটা একটু অন্য রকম, কারণ একদিকে সমুদ্র আর তার পাশেই বালাজি টেম্পল তৈরি করা হয়েছে। সত্যি অপূর্ব সৌন্দর্য, জাস্ট মুখের ভাষাতে বলা যাবে না। গাইস, এখন আমরা বালাজি মূর্তি দর্শন করার জন্য ভিতরে ঢুকে পড়েছি। তো ভিতরে ফোন অ্যালাউ নেই জন্য এখন তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। দর্শন কমপ্লিট হয়ে যাওয়ার পর কথা বলছি। তো ফাইনালি গাইস, আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেল। সত্যি ভিতরে বালাজি মূর্তি দর্শন করার পর একদম মন শান্ত হয়ে গেল। এখন আমরা এখান থেকে পরবর্তী যে সাইট সিনগুলো আছে সেগুলোর উদ্দেশ্যে রওনা দিব। গাইস, এখন আমরা আরেকটি লোকেশানে চলে এসেছি, সেটি হলো ভারত মাতা মন্দির।
এখানে ভারত মাতার মূর্তি আছে আর রামায়ণের কাহিনী এক্সিবিশন করা আছে। এখানে ঢুকতে হলে এন্ট্রি ফিস লাগবে, তো এন্ট্রি টিকিট কেটে নিয়ে আমরা ভিতরে ঢুকে পড়েছিলাম। তো ভিতরে অনেকক্ষণ সময় লাগলো সমস্ত কিছু দেখতে। আর মন্দিরের সামনে তোমরা দেখতেই পাচ্ছ একটি হনুমানজির বড় মূর্তি স্থাপন করা আছে। এই মন্দিরের ঠিক অপোজিটে স্বামী বিবেকানন্দের এক্সিবিশন আছে। এখানে স্বামী বিবেকানন্দের লেখা অনেক বই পেয়ে যাবে। তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পরবর্তী যেই সাইট সিনগুলো আছে সেগুলোর উদ্দেশ্যে রওনা দিলাম। গাইস, এখন আমরা আরেকটি মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরের নাম হলো রাম মন্দির। এখানে ভগবান শ্রীরাম, মাতা সীতা আর লক্ষ্মণের মূর্তি আছে, তার সাথে শ্রী হনুমানজিরও মূর্তি আছে। তো আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পরবর্তী লোকেশনে যাচ্ছি। রাস্তা দিয়ে যেতে যেতে আমি একটি জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম, এই কন্যাকুমারী শহরটি এত পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাঘাট থেকে শুরু করে জল, সমস্ত জায়গা, এক ফোঁটাও না কোনো ময়লা আবর্জনা কাউকে ফেলতে দেখেছি, না আশেপাশে কোনো ময়লা আবর্জনা রাখা আছে। সত্যি শহরটি খুবই পরিষ্কার। তো গাইস, রাস্তার পথে আরেকটি মন্দির আমাদের চোখে পড়লো, সেটি হলো সাই বাবা মন্দির। তো এখানে আমরা দর্শন করে নিলাম। এখন আমরা কন্যাকুমারীর সবথেকে ফেমাস যে টেম্পল আছে সেই টেম্পলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ফাইনালি গাইস, আমরা কন্যাকুমারীর সবথেকে ফেমাস টেম্পলের সামনে চলে এসেছি। এই টেম্পলের নাম হলো সুচিন্দ্রাম থানুমালায়ন টেম্পল। এখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের পূজা করা হয় এবং এই মন্দিরটি প্রায় 1500 বছরেরও বেশি পুরনো মন্দির। মোটামুটি চোল রাজাদের সময় এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। মন্দিরটি বিখ্যাত এই কারণ এখানে 3টি দেবতারই পূজা করা হয়। তো যাই হোক, আমাদের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে এসেছি সানসেট ভিউ পয়েন্টে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সানসেট দেখতে পারলাম না, কারণ আমাদের একটু লেট হয়ে গেছিল। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে এসেছি 1000 বছরের পুরনো শিব মন্দিরের সামনে। এখানে 1000 বছরেরও বেশি পুরনো শিবলিঙ্গ এই মন্দিরে স্থাপন করা আছে। এখানে শিবলিঙ্গ দর্শন করার পর আজকের আমাদের কন্যাকুমারীর সাইট সিন প্রায় কমপ্লিট হয়ে গেল। আর একটা সাইট সিন বাকি আছে, সেটা আমরা কালকে ঘুরতে যাব। তো এখন আমরা বাইরের ডিনার কমপ্লিট করে হোটেলে চলে যাচ্ছি। কালকে সকালে ঘুম থেকে উঠে বাকি কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে থাকো এবং লাইক শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। ওকে, বাই।